রাসূলকে ভালোবেসে রাস্তায় নেমে গেছে, বলছে জীবন দিয়া দিব রাসূলের সম্মানে। নবীর সম্মানে মারামারি করতে যায় নাই, হাঙ্গামা করতে যায় নাই। অপরাধ ছিল তার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিতে দিতে যখন রাস্তায় স্লোগান দিতে গিয়েছে, দুশমনেরা তাকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই জামানাও রাসূলকে ভালোবাসা আর অপরাধ অনেকে ঘর ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে রাসূলের সম্মানের জন্য। নবীজিকে পাওয়ার জন্য বাড়ি ঘর স্ত্রী পুত্র সব ছেড়ে দিছে। বলে দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, মুস্তাফার ভালোবাসা ছাড়তে পারবো না, মুস্তাফার গোলামি ছাড়তে পারবো না। চট্টগ্রামের বাবারা শুনে নাও, শুনে নাও, সেই ঈদে মিলাদুন নবীর মাহফিল খানা আজকে যেটা বলতেছিলাম, মুসলিম মিলাদের 5টা ঈদ, কিন্তু এই 5টা ঈদের 1 নাম্বার ঈদ পালন করে আমরা, আর 2টা ঈদ পালন করে আমাদের দেশে অনেক ভাইয়ের, আপনাদের চট্টগ্রামের মানুষেরাও পালন করে। তারা এক শ্রেণী, তারা ঈদুল ফিতর, ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আযহায় পাওয়া যায় চামড়া, গরুর চামড়া, মেষির চামড়া, ছাগলের চামড়া। কারণ এই লাভ যেখানে আছে ওরা ঠিকানে আছে, আর সুন্নিরা লাভের আশায় করে না। কারণ রাসূলুল্লাহর ইশকে দিওয়ানায় পাগল হয়ে গেছে, পুইরা জুইলা ছাই হয়ে গেছে। এই জন্য নবীর ভালোবাসায় তারা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা। দুনিয়ার মুসলমান শোনো, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবীগণ আগমন করেছে। আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল আলোচনা দিকে যার দরকার, নবীর সম্মান বলেই তো শেষ করতে পারবো না, যার প্রশংসা করে আমি রুহুল আমিন শেষ করতে পারবো না। বাবারা শুনে নেন, শুনে নেন, শুনে নেন, এই নবীর শান, এই নবীর সম্মান গেছিল আদম আলাইহিস সালাম। আদম নবীর সন্তান ছিল 100 জোড়া। আদম আলাইহিস সালামের সন্তানেরা 100 জোড়া সন্তান, জোড়ায় জোড়া আদি পিতা। বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম দোয়া করে, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম নবী ডাক দিয়ে বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম আদি পিতা মাফসা আল্লাহর কাছে। এখন আদি পিতা আদম আলাইহিস সালামকে যদি বলে জালিম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। অথচ আদম নিজেই বলছে, রব্বানা জালামনা, ও আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ভালো করে যারা গ্রামার জানেন বুঝে নেবেন, জামিয়ার বাজানের অনেক লেখাপড়া করেন ছাত্র ভাইরা খেয়াল করবেন। আদম নবী নিজেই আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম নবীকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? জোরে কোন, যাবে না থাকবে? সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কোন আলোচনা করতাম না, কষ্ট হলে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, এ মুসলমান শোনা, আদি পিতা আদম দোয়া করেন, বাবা ইউনূস আলাইহিস সালাম দোয়া করে। কি দোয়া পড়ে? আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমি বুঝানোর জন্য কথাগুলো আমি বলে যাই, শুনে নাও। এবার ইউনূস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে গো, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এখন আমার নবী কয়, আমি তোমাদের মতো মানুষ। এই মুন্সিরা শোনো, মোল্লারা শোনো, নবী কয় আমি তোমাদের মতো মানুষ। এখন মুসলমান, আমার নবী আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এইটা মনে করে বর্তমান জামানায় কিছু লোক কয় আমরা নবী, নবীও মানুষ, আমরাও মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, নবী কা উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই মতো ব্যবসা বাণিজ্য, আজকে ব্যবসায়ী
ব্যবসায়ী ভাইয়ের আজকে মাহফিলখানা করেছেন, এই রকম সমস্ত কিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে পাঠাইছে। এই জন্য আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি। আমার উম্মতের কল্যাণ স্বরূপ আমি নবীকে আমার আল্লাহ পাঠাইছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ দুনিয়ার মুসলমান শোনো, বলতেছিলাম আদম নবী কয় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, ইউনূস আলাইহিস সালাম কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন তাদেরকে জালিম বললে ঈমান চলে যাবে। নবী কয় আমি তোমার মতো মানুষ, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে আসে না। এই জন্য আমার দেশের কিছু আলেমরা কয় নবী আমগার মতো মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন গুনাহ মার্কা মানুষ হয়ে কেমনে কয় নবী আমগার মতো মানুষ? কারণ এই জন্য বললে পারে, নবীজি বলতেছেন শুনে নেন, শুনে নেন নবী কি কয়। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবীজি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এই জন্য আমার উম্মতিরা ধন্য, এই জন্য আমার উম্মতিরা বড় ধন্য। আজকের মুসলমান শুই না নাও, আমার নবীজি আসছে, নবীরে পাইয়া আমরা খুশি। এই জমিন খুশি, আসমান খুশি, সব কিছু খুশি হতে পারল। আমার দেশের কিছু আলেমরা খুশি হতে পারে নাই। ও মুসলমান শুই না নাও, আবার নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে রে। রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিছে। আমার দেশের কিছু আলেমরা কয় নবী মারা গেছে। নবী কি কয় আমার কথা শুই না নাও, নবীজি কি বলে গেছে আগে জেনে নাও আলেমরা, তারপরে নবীরে মরা বানাও, তারপরে নবীরে তোমরা মরা বানাও। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমি নবীর ওফাত, আমি নবীর ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামা জাতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে শুই না নাও, শুই না নাও। এই পৃথিবীর মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম, আমি নবী ইন্তেকাল করলাম, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবী থেকে বিদায় নিছি আমার উম্মতের কল্যাণের জন্য রে। আলেমরা শোনো, উলামা ইকরাম শোনো, সাধারণ পাবলিক শোনো। কারণ নবী কয় উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে গো, আমি নবী আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমি নবী আল্লাহর কাছে প্রশংসা করি, আমার আল্লাহ ওই চট্টগ্রামের আশেক কাশেক সাহেব নামাজ পড়েছে, রোজা রাখছে, জিকির করছে, আল্লাহ প্রশংসা করি আমি নবী আমার আল্লাহর দরবারে। আরে বুকার দলেরা শোন, কোন নবীর উম্মত তোরা? এখন হাদিস কুরআন না পড়িয়া আইয়া মাওলানা হইয়া বড় শরীয়তের ইলম অর্জন করিয়া আজকে সমাজের মধ্যে ফিতনা বাঁধাও, আজকে নবীরে নিয়ে ব্যঙ্গ করো, নবীরে নিয়ে কটুক্ত করো। তোমাদের মতো মুনাফিকদের অবস্থা হবে জাহান্নাম। একটা নয়, দুটি নয়, আল্লাহ রাখছে কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। ও বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা শুই না নাও। আজকে যারা নবীর শানে দুশমনি করো, দুশমনে রাসূল যারা শুই না নাও, এরে আল্লাহর নবী ডাকতে পারে উম্মতিরা রে, যদি কোন উম্মত ভালো কর্ম করে আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, অমুক গ্রামের, চট্টগ্রামের জমিনে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, আল্লাহ
আমি তার তরফ থেকে ইস্তিগফার করলাম, ক্ষমা চাই, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হই করে উম্মতিরা অন্যায় করি আমি মাফ চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলেন আছে কি না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম নবীর বিদায়টা উম্মতের জন্য, আগমনটা উম্মতের জন্য। যুগে যুগে যে সমস্ত ওলামে کرام আপনারা দুনিয়ার মধ্যে আগমন করলেন, যারা বিদায় নিলেন, সবার গবেষণার মধ্যে নবী প্রিয়। আর এখন বর্তমান যুগের মধ্যেও সবাই সবার কাছে নবী প্রিয়, তবে কিছু মানুষের কাছে নবী প্রিয় হতে পারে নাই। তারা চিন্তা করে নবী আমগার মতো মানুষ, এরা মুসলমান শোন, ভালো করে শোন। ওই যে বলতেছিলাম শুরুতেই, মদিনার মাটি মাটি, বাংলার মাটি মাটি, মাটিতে মাটিতে ব্যস্ত মাছে আছে কি না? জোরে বলেন আছে কি না? ও মুসলমান আছে। এই জন্য নবীর সঙ্গে ব্যস্ত মাছে সব নবীদের শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন আদম নবী। বলতেছিলাম আদম নবী ওয়াজ করে মায়ের নবীর গো, আদম নবী শুধু ওয়াজ করে, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন নবী এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবীর প্রশংসা করে আদম নবী সদা সর্বদাই। আদম নবীর প্রশংসা শুই না, আদম নবীর 100 জোড়া সন্তানের মধ্যে একটা ছিল বেজোড়া সন্তান, নাম হলো হযরত শীস আলাইহিস সালাম। এর শীস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আব্বা জান, আপনিও নবী, আপনি হলেন প্রথম নবী, এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, এই পৃথিবীর মধ্যে প্রথম আপনারে পাঠানো হলো। এখন ন আমার আব্বা জান, আপনি নবী হইয়া কেন আখিরি নবীর প্রশংসা করেন? আপনি নবী হইয়া কেন মুহাম্মাদের গুণগানে আপনি পাগল হয়ে গেলেন? কেন আপনি নবী? আপনার কি কোনো আলোচনা নাই? আপনার কি কোনো আলোচনা নাই? এর শীস আলাইহিস সালামের কথা শুই না, আদম নবী ডাক দিয়ে বলে, বাবা শীস, এর আখিরি নবীর উম্মতের যে পার, আখিরি নবীর উম্মতের যত দাম, এ চট্টগ্রামের মানুষ শোনো, আরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের যত দাম, এত মর্যাদা পৃথিবীর মধ্যে অন্য নবীর দেয় নাই। এর জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, অন্য নবীদের যত পাওয়ার আখিরি নবীর উম্মতের পর শুইনা নাও। শীস আলাইহিস সালাম বলে, আমার আব্বা জান কি শুনাইলেন? তারা হলো নবী আর ওরা হবে উম্মতি মুহাম্মাদি, তাদের উম্মতের কি এত পাওয়ার? আরে আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীস শোনো, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তাহলে আদম নবী ওয়াজ করতেছে, আমার নবী আখিরি নবীর ওয়াজ করে, আদমের বংশধরের কাছে আমার নবীর ওয়াজ করে। আর আমরা ওয়াজ করলে আমাদের বাদরা, আমার প্রজন্মের কাছে আমরা ওয়াজ করলে আয়েশা তো কষ্ট পায়, নবীর ওয়াজ শুনলে কষ্ট পায়, অথচ আখিরি নবীর ওয়াজ করে বাবা আদম আলাইহিস সালাম। আমরা সেই নবীর ওয়াজ করার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলেন আছে কিনা? আমি আদম নবী একটা ভুল করেছিলাম রে, একটা ভুলের কারণে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে আমার জান্নাত থেকে বিতাড়িত করে দিল। একটা মাত্র ভুল হলো, আল্লাহ মানতে পারে নাই, আমার রব মানতে পারে নাই, পৃথিবীর মধ্যে আমার বিতাড়িত করে দিল, জান্নাত থেকে বিতাড়িত করে দিল। আখিরি নবীর উম্মত পৃথিবীর মধ্যে 1000টা যদি ভুল করে, তাদেরকে ঘর থেকে বাইর করে দিবে না। তোর বাবা আদম একজন নবী হওয়া পরও একটা ভুলের মাসুল দিতে হলো, ঘর থেকে বাইর করে দিল। আর আখিরি নবীর উম্মত 1000টা অন্যায় করবে, 1000টা ভুল করবে, আমার আল্লাহ তারে ঘর থেকে বাইর করবে না। এর শীস আলাইহিস সালাম বলে, বাবা কি শুনাইলা? বলে হ্যাঁ। এবার বলে, বাবা শীস শোন, তোর বাবা একটা মাত্র ভুলের মাসুল দিতে হলো রে,
একটা মাত্র ভুল করলাম, এই ভুলের মাসুল হলো তোর বাবারে ফেলাইলো এক জায়গা, তোর মারে ফেলাইলো এক জায়গা। আখির নবীর উম্মত হাজারটা ভুল করলো তার বউটা তালাক দেওয়া হবে না, হাজারটা ভুল করলো বউর এক দেশে আর এক দেশে পাঠানো যাবে না। এর সারাদিন যদি স্বামী কাজ করে, সন্ধ্যা হলে ঘরে ফেরে, বিবির সাথে বিবির কানে কানে কথা কয়, বিবির আজকে ব্যবসা ভালো হয় নাই, আজকে ব্যবসা আজকে ব্যান চালায় ইনকাম ভালো হয় নাই, মনের দুঃখ বিবির কাছে রাত্রে বেলা বলা যায়। আদম নবীর বউডা কাছে নাই, বউডারে ফেলাইল এক দেশে, আদম নবীরে ফেলাইল এক দেশে। আখির নবীর উম্মত হওয়ার কারণে আমরা হাজারটা ভুল করি, কিন্তু বউ থেকে জুদা হয় না। এই নিয়ামত দিছে আমার আল্লাহ আখির নবীর সম্মানে, জোরে বলেন ঠিক কিনা? এরে ডাকতে বলে বাবা শীষ, বাবা শীষ রে, একটা ভুলের কারণে 350 বছর আমারে কানে ধরে ঘুরাইলো। অল পৃথিবীর মধ্যে আমি কেঁদে কেঁদে কাঁদতে কাঁদতে আমি আদমের চোখের পানি পড়ে রে, আমি আদমের চোখের পানি পড়ে এই বুকের বস্তুগুলো খুশি খুশি পড়েছিল। বাবা শীষ রে, আমার চোখের পানিতে মাখলুকাত গুলো কেঁদেছিল, আমার চোখের পানি দেখে আসমান কেঁদেছিল, আমার চোখের পানি দেখে জমিন কেঁদেছিল, আমার চোখের পানি পড়তে পড়তে তার মুখের কষ্ট গুলো পড়ে গিয়েছিল। একদিন নয়, দুদিন নয়, 350 বছর আমার কান্দাইল। বাবা শীষ, আর আখির নবীর উম্মতের এত পার, এত মর্যাদা, হাজারটা অন্যায় করবে, হাজারটা পাপ করবে, যেখান থেকে মাপ চাই, মাপ অন্যায় করবে সেখান থেকেই মাপ চাবে, সঙ্গে সঙ্গে মাপ হয়ে যাবে। কারণ আখির নবীর উম্মত, আপনি অন্যায় করে কাদা লাগবে না, অন্যায় করেছেন একটু মাপ চান। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করছ, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। শুধু একবার ডাকবেন, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার। একবার চোখের পানি ছেড়ে কাঁদবে, ডাল ডাকতে বলবেন, মালিক আমি অপরাধী, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর জমিনের মধ্যে নাই। একবার যদি চোখের পানি ছাড়তে পারেন রে, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবে। ওরে একদিনও কান্দা লাগবে না, 10 মিনিটও কান্দা লাগবে না, শুধু খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আদম নবীরে 350 বছর কাদাইল, এই আসমান জমিনের মধ্যে কত না ঘুরাইল। পরে বাবা আদম আলাইহিস সালাম আখিরি নবীর ওসিলায় ক্ষমা পাইল। ডাক দে কয়, বাবা শীষ, আরে ওই নবীর কেন প্রশংসা করিস? তোর বাবা এতদিন কানতে কানতে আর কোনো কুল নাই, কিনার নাই, আমি কানতে কানতে অজার নয়নে কানতে কানতে সারা জিন্দেগি শেষ করলাম। সর্বশেষে আমার মনে পড়ে গেল, যেদিন আমার দুনিয়ায় আমার যেদিন রুহটা দিয়েছিল আমার আল্লাহ, ওদিন আমি যখন ওই রুহটা যখন আমার ভিতরে ঢুকায়া দিয়েছিল, ওদিন আমি চেয়ে দেখেছিলাম আর মাওলার দিকে, দেখেছিলাম আল্লাহর ওই কুদরতি নামের সঙ্গে একটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদিন আমি একটা নাম, ওই নামটা বলেছিলাম, আল্লাহ তোমার প্রিয় বন্ধুর নাম, প্রিয় হাবিবের নামের খাতিরে আমি আদমরে ক্ষমা করে দাও। আমি যতক্ষণ বলতে দেরি, ক্ষমা পাইতে দেরি নয়। আরে আমি এতদিন কেঁদেছিলাম, কিন্তু ওই নবীর এত দাম, আখির নবীর এত মর্যাদা, এত দাম রে বাবা শীষ। এই নবীর এত পার, এত ক্ষমতা, এই নবী কসিলা করে যখন আমি চোখের পানি ছেড়ে দিছি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান,
যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। বাবা আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, এই পৃথিবীর মধ্যে ওই নবীর ওসিলায় ক্ষমা পাইলাম, ওই নবীর মাধ্যমে আমি ক্ষমা পাইলাম। শুধু তাই নয় বাবা শোনো, পৃথিবীর মধ্যে আখিরি নবীর উম্মত পৃথিবীর মধ্যে হাজারটা যদি অন্যায় করে তার পণ্যের কাপড় খুলে নেয় না। আমি আদম নবী তোমার মা হাওয়া ওই জান্নাতের ভিতরে উলঙ্গ করে দিল, ওখান থেকে কাপড়টা ছিনিয়ে নিল। আখিরি নবীর উম্মত যদি কোনো পাগল দেখে তারে জোর করে কাপড়ের উপরে দেয়, কিন্তু আদম আলাইহিস সালামের পণ্যের কাপড়টা পর্যন্ত আমার আল্লাহ খুলে নিয়েছিল। এ মুসলমান শুই না নাও বাবা শীষ, শোন শোন, তোর মায়ের পণ্যের কাপড়টা খুলে নিয়েছিল, আমার পণ্যের কাপড়টা খুলে নিয়েছিল। আর আখিরি নবীর উম্মত যদি হাজার অন্যায় করে পৃথিবীর মধ্যে কেউ কাপড় খুলবে না, পৃথিবীর মধ্যে কেউ কাপড় খুলবে না। কারণ আখিরি নবীর উম্মতের এত দাম, আখিরি নবীর উম্মতের এত মর্যাদা। শীষ আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা আদম রে, বাবা আদম, আমি আপনার কাছে দরখাস্ত করি, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আমি নবী হতে চাই না, ওই আখির নবীর উম্মত হতে চাই। আমি নবী হতে চাই না, আখির নবীর উম্মত হতে চাই। এই যুগে যুগে অসংখ্য নবীরা দাবি করেছিল আমার মালিক, এই পৃথিবীর মধ্যে আমি নবী হতে চাই না, আখির নবীর উম্মত বানায় দাও। অবশেষে একজন নবীর প্রার্থনা আমার আল্লাহ কবুল করেছে, যিনি ঈসা ইবনে মরিয়ম, দুনিয়ার মধ্যে মুসলমান। ঈসা নবী দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার আখির নবীর উম্মত বানায় দাও। এই ঈসা নবীর দোয়া কবুল করলেন আমার আল্লাহ, ওরে সর্বশেষে আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবে। সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আসতে না জোরে কইবেন? এই নবীর উম্মত হইয়া আমরা বড় খুশি, জোরে বলেন ঠিক কিনা? নবী মুসলমান শোনো গো, অন্য নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য দাবি করেছিল, বিনা চাওয়ায় বিনা দরখাস্ত আখিরি নবীর উম্মত হতে পেরেছি। আমরা বড় ধন্য, আমরা বড় পুণ্য। দেশ হিসেবে পাইছি শ্রেষ্ঠ দেশ পৃথিবীর মধ্যে, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। ওরে মুসলমান, এক দেশে অসংখ্য নবী আগমন করেছে, আর একটা দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছে। এই যুগ দুইটা দেশই মুসলমান। পৃথিবীর মধ্যে সোনার লন্ডন বলা হয় না, সোনার জাপান বলা হয় না, ছোট্ট একটা রাষ্ট্র সোনার বাংলা। ওই সোনার মদিনায় শুয়ে আছে রাহমাতুল লিল আলামিন, আর সোনার বাংলায় অসংখ্য নবী প্রেমিকরা শুয়ে আছে। সুতরাং এই সোনার মানুষগুলো এই জন্য নবী প্রিয়, নবীর এশকে দেওয়ানা। পৃথিবীর বুকে আর কোন রাষ্ট্রের নাম সোনা দিয়ে লেখা নাই, একটা দুইটা রাষ্ট্র মাত্র, একটা সোনার মদিনা আর একটা হলো সোনার বাংলা। ওরে নবী হিসেবে শ্রেষ্ঠ নবী পাইলাম, দেশ হিসেবে শ্রেষ্ঠ দেশ পাইলাম। ইসলামের সমস্ত ধর্মের ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্ম মুসলমান, ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে পারলাম। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নবী ঈদে মিলাদুন নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈদের নাম মুসলিম মিলাদের 1 নম্বর ঈদ। এই ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারলাম, সেই মাহফিল করতে পারলাম, সেই মাহফিল বসতে পারলাম। আমরা ধন্য কি ধন্য না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। এই জায়গা বসিয়া তওবা করি আল্লাহর দরবারে কান্নার জন্য, হয়ে গেল কবিরা গুনাহ মাফ। তালি মাহফিলে আসলে লাভ না লস? জোরে চিল্লায় বলতে হবে, লাভ না লস? যত মাহফিল হবে ততই যা লাভ। কারণ বান্দা যখন বাড়ি থেকে রওনা দিবে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, যখন জান্নাতের বাগান ধরে আঁকড়ে ধরে খাস তওবা করবে, আমার আল্লাহ ওই বান্দার জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দিবে। সুতরাং যত জান্নাতের বাগানে বসবো ততই লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এই দুনিয়ার সর্বোচ্চ ভালো জায়গার মধ্যে বসিয়া ও মুসলমান শোনো, মদিনার মাটি
মাটি বাংলাদেশের মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গোনা ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, মদিনার পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়, বাংলাদেশের পাথরে চুমা দিলে মুসলমান সোনার গন্ধ পাওয়া যায়। কিন্তু মুসলমান, আজকের এই ময়দান সাধারণ কোনো ময়দান নয়, আজকের এই জান্নাতের বাগান কোনো সাধারণ বাগান নয়। ও মুসলমান শোনো, এই বাগানটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। এই বাগানের মধ্যে বসবে কারা? একমাত্র জান্নাতি যারা। সুতরাং জান্নাতি পাগল যারা, জান্নাতি পিপাসিত যারা, তারাই বসবে জান্নাতের বাগানে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলী। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোস্টারের একটু আলোচনা করি। জশ্নে জুলুস করেছিল নবী দুনিয়ার মধ্যে আগমন করার পর। মক্কা মদিনার ছেলেমেয়েরা, ওই আকাশের ফেরেশতারা, এ মুসলমান শোনো, অসংখ্য ফেরেশতারা নবীর জুলুস করেছিল সেদিন। এখন কয় দলিল কয় নবীর মুসলমান কোন সাহাবীরা নবীর জন্মদিন পালন করেন নাই। এই জন্য আমার দেশের অনেক আলেমরা সিরাতুন নবী পালন করে। মুসলমান তিনটে, একটা হলো সিরাতুন নবী, একটা হলো মিলাদুন নবী, একটা হলো হায়াতুন নবী। লক্ষ্য করে শুনবেন, দিলের কান্ডা লাগান শোনেন। এ মুসলমান সিরাতুন নবী, নবীজির সিয়ারম, নবীর সুরত গুলো, নবীজির পৃথিবীর মধ্যে আমার নবীজির আখলাক চরিত্র নিয়ে আলোচনা, যেটা বলা হয় সিরাতুন নবী। এখন নবীজির সিরাত আসার আগে, ওই আখলাক চরিত্র আসার আগে দেখতে হবে রাসূলের জন্মদিন পালন করা লাগবে এই পৃথিবীর মধ্যে। এই জন্য সুন্নির আগে নবীজির মিলাদুন নবী পালন করে, এরপরে সিরাতুন নবী পালন করে, এরপরে হায়াতুন নবী পালন করে। নবীর 63 বছরের জিন্দেগিটা হায়াতের জিন্দেগি, নবীর সিরাতুন নবীর, নবীর আখলাক চরিত্র। নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার আল্লাহ দান করেছে। এটার পরে মুসলমান আমরা সুন্নি জনতা যারা এইগুলো পালন করি। এ মুসলমান শুনে নাও, আমার দেশের কিছু আলেমরা মিলাদুন নবী মানতে চাই না। আমি আপনাদেরকে বলে যাই, পোস্টারে আলোচনা করে আমি মেয়ের আলোচনায় চলে যাব। মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? জোরে বলেন কয়টা? আর একটু জোরে চিল্লায় বলেন কয়টা? আরে পাশে জামিয়া, বড় মুসলমান সুন্নি মাদ্রাস, সুন্নি মাদ্রাসা। এখন যদি চট্টগ্রামের মানুষ বলে যদি মুসলমানদের ঈদ হলো দুটা, এটা লজ্জাজনক ব্যাপার। তাহলে এবার কোন ঈদ বলেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কোন হালুয়া? মুসলমানদের ঈদ হলো যদি এটা, যদি দুইটা ঈদ হয়, তাহলে আবার ঈদে মিলাদুন নবী কই থেকে আসে? এখন মুসলমান, সুন্নি জনতা, চট্টগ্রামের জনতা শোনো, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে চিল্লায় বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আসতে কইতেছেন, ওপেন চ্যালেঞ্জ করে বলবেন। কথা বললে বুঝলেন আমার সাথে আসবেন, ভয়ের কোনো কারণ নাই। হয়তো ভাষা কত আপনাদের বুঝতাম না, আমার ভাষা আপনাদের বুঝতে কষ্ট হওয়ার কথা না, যেহেতু আমরা বইয়ের ভাষা ব্যবহার করি বেশি। আপনাদের আঞ্চলিক ভাষায় চট্টগ্রামের মানুষ কথা বললে আমাদের শুধু চেয়ে দেখতে হয়। আমি আপনাদের থেকে প্রায় 450 কিলোমিটার দূর থেকে এসেছি। সুতরাং এত কষ্ট করে বক্তার অভাব নাই চট্টগ্রামের জমিনে। এত কষ্ট করে ওখান থেকে আনছেন, আমি দুইটা কথা বললে সেটা যদি বুঝতে না পারেন, এটা যদি জ্ঞান অর্জন না করতে পারেন, আমাকে আনা শুধু শুধু বিফলে। আমাকে খাওয়ানো, পড়ানো, আরাম দেওয়া, আমি মনে করি সব বিফলে যাবে। মাহফিল দিয়া আমরা কিছু শিখতে হবে, শিক্ষার জন্যে, শিক্ষা অর্জন করার জন্যে এই বিদ্যালয়ে ভর্তি হয়েছে। আজকে আপনারা ছাত্র, আমি শিক্ষক। হয়তো এই জন্যে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, গ্রহণযোগ্য হলে এটা গ্রহণ করবেন, বাতিল হলে সঙ্গে সঙ্গে বাতিল করবেন। কিন্তু আমার ভাইয়েরা, বক্তা কোনো দলিল নাই ইসলাম মানার জন্যে। ওই কোরআন হাদিস ইজমা কিয়াস, এটাই হলো মুখ্য বিষয়। কোন বক্তা কি বললো, কোন মৌলবী কি বললো, কোন পীর সাহেব কি বললো, এটা দেখার বিষয় না। এটা কোরআন হাদিস ইজমা কিয়াসের ধারায় আসে নাকি, এটা আমাদের বুঝতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বুঝে নিবেন, কথা বলবেন, এটা আওয়াজ দিবেন। সুন্নি ভাইয়েরা, মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? জোরে চিল্লায় বলেন কয়টা? আমি চট্টগ্রামের ভাইয়েরা, আমি লজ্জা পেয়েছি যখন বলছেন দুইটা ঈদ। ঈদে মিলাদুন নবী, ঈদ আবার কোন ঈদ?
মুসলিম মিল্লাতের মুসলমান পাঁচটা ঈদ। নাম্বার 1 ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলা যাবে না মারহাবা। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদে মুসলমান ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা। 3 নাম্বার 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা, আগামীকাল হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও। আর 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদ। এই 5টা ঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে দয়াল নবী তুমি গুণমণি, পাপীদেরকে তোরা ইতে গো নবী, পাঠায় আল্লাহ কাদের গহনি গো নবীজি। মায়ার নবী তুমি গণমণি, বলেন মায়ার নবী তুমি গণমণি, বলেন দয়াল নবী তুমি গণমণি। রহমতে আলম গো নবী, আপনি সর্বগণের গণি গণবীজি, আপনি সর্বগণের গণি, দয়ালের দয়াল তুমি গো নবী, তুমি পারের কান্ডাহারি গো নবীজি। দয়াল নবী তুমি গণমণি। চট্টগ্রামের আশেকেরা ফেলে চোখের পানি গো নবীজি, ফেলে চোখের পানি, তরাইল কঠিন দিনে গো নবী, তরাই নিজ কঠিন দিনে গো নবী, বিপদেতে আমি গো নবীজি। মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই। সেই নবীর মিলাদুন নবী যারা পালন করে, সেই মিলাদুন নবীর মাহফিল যারা পালন করে, এরাই ধন্য, পৃথিবীর মধ্যে এরাই ধন্য। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। আজকে যারা ঈদ মিলাদুন নবী মানে না, আমি মনে করি ওরা মুসলমান তো দূরের কথা, দানব হইতে পারে নাই। কারণ মিলাদ নাই, একমাত্র আল্লাহর মিলাদ আছে, আমার নবীর মিলাদ আছে। যারা মানে না এদের মিলাদ আছে। ওই মিলাদটাকে, যার মিলাদ শব্দের অর্থ হলো মুসলমান জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আবজুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। এখন এটা জায়েজ করার জন্য একটা আয়াত, একটা সূরাই যথেষ্ট। আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ
এক, আমি আল্লাহ কয়জন? আজকে চট্টগ্রামের মানুষ শোনেন, বেশি বাড়াবাড়ির দরকার নাই, লাফালাফির দরকার নাই। ঈদে মিলাদুন নবী জায়েজ করার জন্য, নবীর মিলাদ জায়েজ করার জন্য সূরা ইখলাসই যথেষ্ট, অন্য কোনো দলিল লাগতো না। আল্লাহ কি কয়, নবীর মিলাদের বিষয় কি বলে শুই না লও। এই সূরাটা একবার তাফসীর করো, সূরাটা ব্যাখ্যা করো। আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক, আসমান জমিনের মধ্যে আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। ইয়া দ্বারা প্রমাণ হয় আল্লাহর জন্ম নাই, আল্লাহর মিলাদ নাই, মিলাদ আছে নবীর। এখন যারা কয় মিলাদুন নবী মানি না, আমি চট্টগ্রাম থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই, এই সমস্ত মুনাফিকেরা, এই সমস্ত কাজ্জাবেরা কোরআন হাদিস পড়ে নাই। কারণ আল্লাহর বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, বংশ নাই। আমার নবীজির বংশ পরিচয় আছে, বাবা মা আছে শরীয়তে। সুতরাং নবীর মিলাদ অস্বীকারী এই পৃথিবীর মধ্যে ইমানদার হতে পারে না। জোরে জোরে বলো ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলো ঠিক কিনা। বুঝা নিবেন ওয়াজ, বুঝা নিবেন। আল্লাহ পাক আমার স্রষ্টার কোন সৃষ্টির জন্ম আছে, স্রষ্টার জন্ম নাই, স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে পৃথিবীর মধ্যে। এই জন্য ঈদে মিলাদুন নবী উদযাপন করি আমরা। এইটা দেখে যে সমস্ত উলামা একরাম কান খাজন, যে সমস্ত উলামা একরাম না খাজন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা এখনো বুকার স্বর্গে বাস করেন। কারণ নবীর মিলাদ হলো আগে, তারপরে হলো সিরাত, তারপরে হায়াতের জিন্দেগি। নবীর মিলাদটা আগে পালন করেন। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে ক্ষয়তলা, বলেন আপনার মিলাদে আসে ক্ষয়। একটু মহব্বতে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার মিলাদে আসে ক্ষয়তলা, বলেন আপনার দুরুদে আসে ক্ষয়। একটু মহব্বতে বলেন আপনার দুরুদে আসে ক্ষয়। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা। এ নবী, কেমন নবীর উম্মত আমরা, যে নবীর প্রশংসা, যে নবীর দুরুদ স্বয়ং আল্লাহ করে, এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? যারা যারা বেজার আছেন একটু হাত তোলেন দেখি, কে কে বেজার আছেন। আমার ভাষা বুঝতেছেন? মুখটা মলিন কেন? এ নবীর প্রেমিকেরা, ঈদে মিলাদুন নবীর মাহফিলে মুখে হাসি থাকবে। নবী আসে আনন্দের মাহফিল। আহা, এই মাহফিলে যত খুশি আনন্দের সঙ্গে থাকবেন, মনটা ভরে যাবে। ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তলা, বলেন আপনার দুরুদে, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা। নবী এখন কয় হুজুর দলিল কাল্লাকে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে। এখন কারা পড়বে? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা রে। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, নাস মানুষদেরকে ডাক দেন নাই, ডাক দিছি ঈমানদারদের। ডাক দেন নাই চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, পৃথিবীর কোন জেলা, কোন রাষ্ট্রকে ডাক দেন নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ঈমানদার বিশ্বাসীরা তোমরা শুনে লও গো, দুরুদ
সালাম পাঠ করুক কার উপরে? আমার নবীর উপরে। এখন ইমানদার নবীর জন্য পাগল, বেঈমানেরা নবীর কথা শুনলে কষ্ট পায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওগো আপনার দুরূদ পড়ে আল্লাহ তাআলা, আপনার দুরূদ পড়ে ফেরেশতারা। এ নবী মহব্বতে বলেন এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ওগো আপনার দুরূদে আশিক তাআলা বলেন আপনার দুরূদে আশিক হয়। যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরূদ বানায় আসে গলার মালা। নবী যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরূদ বানায় আসে গলার মালা। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনার দুরূদে আশিক তাআলা বলেন আপনার দুরূদে আশিক। এই চট্টগ্রামবাসীর এই মিনতি শোন মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। নবীর কদম চান কি চান না? যারা যারা চান একটু হাত তোলেন, চান কি চান না? এরে নবীর কদম চাই, নবীর চাই। দুনিয়ার জিন্দেগি তো নবীর চাই, পরপারে নবীর চাই, আখিরাতে নবীর চাই, কবরের জগতে নবীর চাই। নবী বিনা কোনো বান্ধব নাই, এই জন্য নবী প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন মুসলমান আমার দেশের, আমার চট্টগ্রাম থেকে একটা জুলুস বাইর হয়। জশ্নে জুলুস। নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিল গো, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে সবুজ পতাকা, তাদের হাতের মধ্যে ছিল খাজুরের ডাল। এটা নিয়ে নবীজির আগমনে খুশি হইয়া তালাআল বাদরু আলাইনা হালান সাহালান এই রাস্তায় নেমেছিল, স্লোগান দিয়েছিল। নবীর আগমনে মদিনার কাবা শরীফ খুশি, নবীজির আগমনে তৎকালীন জামানার মূর্তিগুলো কেঁদেছিল আর বলেছিল, এ আব্দুল মুতালিব, আমাদেরকে ভাঙ্গার জন্য, বিতাড়িত করার জন্য নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। সুতরাং আজকে চট্টগ্রাম থেকে শুনে নাও, চট্টগ্রামবাসী শোনো গো, আজকে চট্টগ্রামের জমিনে নবীর আগমনের জুলুস হয়। এইটা দেখে অনেক জেলার মানুষগুলো কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? তবে একটা কথা শুনে রাখো, কান খুলে শুনে রাখো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার নবীজি বলছে, আমার ওফাতের পরে পূর্ব দেশ থেকে একটা কম বাইর হবে, একটা দল বাইর হবে পূর্ব দেশ থেকে। ও চট্টগ্রামবাসী শুনে নাও, ভালো করে লিখে নাও, ভালো করে জেনে নাও। রাসূলুল্লাহ বলছে আমার ওফাতের পরে পূর্ব দেশ থেকে একটা কম বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। এ মুসলমান শুনে নাও, বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মক্কা মদিনার পরে পূর্ব দেশে আর বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। এই মুসলিম কান্ট্রি বাংলাদেশ শেষ দেশ, মুসলিম দেশ। আর এই দেশের সর্বশেষ সীমান্তের মানুষ হলো চট্টগ্রাম, খাগড়াছড়ির মানুষগুলো। আমার মন বলে ওই রাসূলুল্লাহর সৈনিকগুলো এই চট্টগ্রাম থেকে আগমন ঘটবে। এখান থেকে নারায়ে রিসালাত দিয়া, এখান থেকে নারায়ে তাকবীর দিতে দিতে রাসূলুল্লাহর আজকের কাফেলা এখান থেকে মদিনার দিকে রওনা হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ।
কথা শুনে নেন, নবীজি বলতেছে আমি দেখতেছি অচিরেই একদল মানুষ, একদল আশিক হাজির হয়ে যাবে। তাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। এখন আমার দৃষ্টিতে আমার ক্ষুদ্র জ্ঞান, আমি রুহুল আমিন সিদ্দিকের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমার আর বুঝতে বাকি নাই, বাংলাদেশে যতগুলো জেলা আছে চট্টগ্রামের মতো নবী প্রেমিক অন্য কোনো জেলায় নাই। এই জেলার মানুষগুলো নবীর ইশকে দিওয়ানা, এই জেলার মানুষগুলো নবীর প্রেমে দিওয়ানা, এই জেলার মানুষগুলো জশ্নে জুলুসের দেওয়ানা, এই জেলার মানুষ রোদ নাই বৃষ্টি নাই, এদের আহার নাই নিদ্রা নাই। নবীর আগমনের ওই দিনটা রাসূলুল্লাহর জুলুসে হাজারো জনতা, লক্ষ জনতার ভিড় জমে, জোরে বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশের আর কোনো জেলায় নাই, আমার খুলনা বিভাগে নাই, বাংলাদেশের অন্য কোনো বিভাগে নাই, শুধু একমাত্র চট্টগ্রামের জমিনে। কারণ এই চট্টগ্রামের মানুষগুলো নবীকে এত ভালোবাসে, আমার রাসূলকে এত ভালোবাসে, এই রবিউল আউয়াল মাস আসলে এই পাগলগুলো নবীর জুলুসের জন্য পাগল হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ এত বড় জুলুস আর কোথাও হয় না। এইটা দেখে আমাদের দেশের অনেক আলেমরা কয় মদিনাতে গেলাম, দেখলাম না কোথাও মিলাদুন নবী পালন করলো, আর বাংলাদেশের ওই পাগলেরা রাস্তায় নেমে পালন করে। আরে পাগল, তুই বুঝবি কি জ্ঞান আছে? আমার নবীজির জুলুস পালন করে স্বয়ং আল্লাহ। আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে, নবীর প্রশংসা করে। আমার আল্লাহ নামাজ পড়ে নাই, আমার আল্লাহ হজ করেন নাই, আমার আল্লাহ যাকাত দেন নাই, আমার আল্লাহ একটা কাজ করে, সেটা হলো আমার রাসূলুল্লাহর উপরে, আমার নবীর উপরে সদা সর্বদাই দুরূদ ও সালাম পাঠ করে। এক কোনো নবীর উপরে নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ স্বয়ং কত সময়, কত সেকেন্ড, কত মিনিট নয়, সদা সর্বদাই রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম পাঠ করে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিছা কথা কইছি? কথা কন মিছা কথা? দলিল কি? আল্লাহ কাইন্না, নিশ্চয় ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুন, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। দলিল নিয়ে যাও, আল্লাহ কা আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষরে ডাকে নাই, কারণ মানুষগুলোর মধ্যে বেঈমান আছে, মানুষগুলোর মধ্যে মুনাফিক আছে, মানুষগুলোর মধ্যে ধোঁকাবাজ আছে। আল্লাহ জানি কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, এই মুনাফিকরা শোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিব, আপনার কদমের মধ্যে এক শ্রেণী মানুষ আসবে, তারা মুনাফিকি করবে, আপনার সঙ্গে দুশমনি করবে, আপনার উপরে তারা বলবে ঈমান আনছে, আসলে তারা মুখে আনবে, অন্তরে আনবে না। অসংখ্য মানুষ আছে আজকে রাসূলুল্লাহকে মুখে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওটা জুড়লে বাতাসটা একবার মাইকে ফেলে। বাবারে, দুরূদ পড়তে কষ্ট হচ্ছে। চট্টগ্রামের মানুষের দুরূদ এইরকম হালকালি হবে না, কেন চট্টগ্রামের মানুষ তো উর্দুতে কথা বলে, শের বলে, না থাম বলে, হিন্দিতে বলে, উর্দুতে বলে। আমি বাংলা ভাষায় বলতেছি, বাংলা ভাষা তো বোঝেন। দুরূদ, একবার দুরূদ পড়লে, একবার নবীর উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি আমল নামায় লেখা হয়। রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে আমার নবী নিজেই খুশি হয়, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে আশিকের মন তাজা হয়, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে সুন্নি জনতার ঈমান তাজা হয়, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে আশিকের অন্তর তাজা হয়, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে মুনাফিকের অন্তর মরে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে যেমন আজান দিলে সবচেয়ে বেজার হয় মাস্টার ইবলিস, আর রাসূলুল্লাহ দুরূদ পড়লে কষ্ট পায় বর্তমান জামানার কিছু মুনাফিক, যারা দুশমনে রাসূল, দুশমনে ওলি, দুশমনে ইসলাম, দুশমনে আহলে বায়াতের এই সমস্ত মানুষগুলো রাসূলুল্লাহ দুরূদ শুনলেই কষ্ট পায়। কিন্তু আশিকদের দুরূদের আওয়াজ তো এরকম হলে চলবে না। আশিকের দুরূদ হবে এমন আওয়াজ হবে, এমন বলিয়া, যেমন আজকে দেখলাম সৌদি আপনার কোথায় ভারতের
ভারতের মধ্যে আমার রাসূলুল্লাহকে কটাক্ষ করার জন্যে, কটাক্ষ করার কারণে ওই ভারতের জমিনে লক্ষ জনতা নেমে গেছে। তারা বলতেছে আমরা জীবন দিয়া দিব, আমার রাসূলের কটাক্ষ মেনে নিব না। আমার রাসূলের কেউ যারা কটাক্ষ করেছে, আমার রাসূলের সঙ্গে যারা বেঈমানি করেছে, আমার রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, হয় ঘরে ফিরে যাব মুর্দা হয়ে, হয় না হয় জিন্দা হয়ে, কিন্তু পৃথিবীর মধ্যে আমার রাসূলের অপমান, আমার রাসূলকে নিয়ে কটূক্তি, আমার রাসূলের দুশমনদের সঙ্গে কোনো আপোষ নাই। এ মুসলমান শোনো, আজকে শুনে নাও, ভারতের জমিন দেখো, ভারতের জমিন রাস্তা কাঁপিয়ে দিছে। ইমানদার মুসলমানেরা ভারতের জমিন অলিগলির মধ্যে তারা একটাই মাত্র চাওয়া, আমার রাসূলের কটূক্তিকারীদের সঙ্গে আমরা থাকতে চাই না, জীবন দিয়ে দিব, রাসূলের অপমান মেনে নিব না। আর বাংলাদেশ থেকে আমরা প্রতিবাদ জানাই, আমরা জীবনের বিনিময় হলেও রাসূলুল্লাহর ইজ্জত, রাসূলুল্লাহর সম্মান আমরা রক্ষা করব। যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা। আমি আশ্চর্য হয়ে গেছি, ভারতের জমিনে এত জনতা, রাস্তাঘাট সব অবরোধ করে দিছে। বলে আমার নবীকে নিয়ে যারা কটাক্ষ করেছে, আমার রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, আমার রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করে, আসলে তারা মুসলমান নয়, তারা মুমিন হতে পারে নাই। এই পৃথিবীর মধ্যে সমস্ত জাতির আগে আমার নবী, সমস্ত মাখলুকাতের আগে আমার নবী, আপনার জিন্দেগির আগে আমার নবী, আপনার বন্দেগির আগে আমার নবী। সেই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। যারা বলেন ঠিক কিনা, আর একটু যারা বলেন ঠিক কিনা। এই নবীকে ভালোবাসতে রাজি আছেন? রাজি আছেন? আয় হাত ওঠে নাই। আহা, নবীকে ভালোবাসতে চাই, যারা বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আব্বারে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। এ ভাইরা, আমি আপনাদের কাছে বইলা যাই, এই নবীর উম্মত আমরা হইয়া ধন্য, আমরা পুণ্য। এই নবীরে আমরা ভালোবাসবো, জানের চাইতে মালের চাইতে বেশি ভালোবাসবো। নবীজির ভালোবাসা ভালো, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। এই নবীরে ভালোবাসিয়া এসেছেন যত নবী, সকলের ঈমান। সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। Ya Rasul, salam alaika, ya Habib, salam alaika, salam alaika. পাইলাম না দিদার জনি, কাদিতায় দিবা রজনি, কাদিতায় দিবা রজনি। দেখা দাও নয়নমণি, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম নবী গো, ভুলে যেও না আমার মুর্শিদ গো, ফেলে দিও
না ওগো যেদিন আল্লাহ দরবারে যেদিন আল্লাহ দরবারে গোলামদের রাইখেন চরণে